বাহ, এবার একটু মনটা তবু একটু খুশি খুশি লাগে। এরকম পথে থাকলে তো হয়। হেভি সাইজের কিন্তু। ওরে বাবা, বহনি হয়ে গেল। কোকারি কোকারি বন্ধুরা, সেই সেম কিন্তু আগেও একদিন কিরকম আইছিলাম কাঁকড়া মাছে বসিতে, ওই যে মাছ আইতেছে জলের ভিতরে দিয়ে ভর্তি। কোকারি 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 নন স্টপ চলবে, নন স্টপ। দেখো একটা চলে গেছে, এই দুইটা বাজছিল না, একটা পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আন্দামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকেও যাচ্ছি সেই বাবাকে সাথে চিংড়ি মাছ ধরতে। অনেকদিন পরে এই অন্ধকারে বেরোচ্ছি। এখন বাজে সকাল 4টা, তো 4টা বাজে। এখন যাচ্ছি বাবাকে সাথে, দেখা যাক আজকেরা চিংড়ি মাছ ধরবো। এর আগে নাকি বাবারা গেছিলো, একটা বড় কোকারি মাছ পেয়েছিল। যদি কপালে থাকে তো আজকেরা পাবো। আর কি যে কব, আজকে অনেক কিছু করার প্ল্যানে আছি। তো রোদ্রেও তো অনেক অসুবিধা হয়, কিন্তু সকালে এত সকাল সকাল তো এখন সূর্যও বেরোয় নেই। তো সকাল 4টা বাজে, তো যাওয়ার সময় তো বেশি কিছু দেখাইতে পারবো না, অন্ধকারের ভিতরে তো একটু অসুবিধা হইতে পারে। তো সেইটুকু একটু দেখে নিও। তো বেশি দেরি না করে বাবার সাথে বেরো যাচ্ছি। দেখা হচ্ছে সকালে একদম ভোরবেলা। তো সাথে থাও, পুরো ভিডিও দেখতে থাও। তো আবারও বন্ধুরা সবাই গুড মর্নিং। তো সকাল সকাল পৌঁছে গেলাম। এখন বাজে দিয়া 5:30। তো সকালে সূর্য দেখা যাচ্ছে, এখনই উঠবে, এখনো পুরোপুরি উঠে পারে নাই। অন্ধকারের ভিতরে তো কেডা কেডা আইছিলাম সবাই দেখাইতে পারিনি। এই রয়েছে পিসা, বাবা রয়েছে, আর এক মামা রয়েছে, আরও একটা ডুঙ্গি আছে পাশে, এটা জাল সেট করতেছে। তো এখনও না হলেও মোটামুটি আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। কারণ কি, যে সময় সারভাটি হবে, আজকেরা দশমী গণ হয়ে গেছে মানে। তো সারভাটি হওয়ার পরেই তারপরে জাল দিতে হবে, তো জালে অনেক কাঁচরা পড়বে। তো অত সময় আমরা একটু ওয়েট করি। একটা ঘুম তো দিয়ে দিলাম, সবাই এক ঘুম হয়ে গেল। তো সাথে থাও আর পুরা ভিডিও দেখতে থাও। এই কিন্তু সেই পিসা, কি কইলো, কি নামটা কি ওই কি পোমা মাছের নামটা কি ছিল, প্রেম কুমার। তো বন্ধুরা হয়ে গেল কিন্তু জাল ফেলানোর সময়, স্টার্ট হয়ে গেল ডুবি। প্রসেসটা কিন্তু সেমই থাকবে। চলে গেল ভাষা, দুটা লাইন দিয়ে কিন্তু সব ডুঙ্গি একেবারে স্টার্ট হয়ে গেল। দুটোটাই শুরু হয়ে গেল জাল ফেলানো। কাপ্তান রয়েছে, কাপ্তান ডুঙ্গি চলায়, সেই প্রেম কুমার এলা মামার দিকে দাঁড়ান রয়েছে। একজন মানে 3 জন থাকলে কি হয়, কষ্টটা একটু কম হয়, আর 2 জন বা 1 জন থাকলে পরে কষ্ট অনেক বেশি হয়। তো সূর্য প্রায় প্রায় উঠে গেছে, টাইমও হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে না হলো 7টা বাজে। চলে গেল। তো সেম এই প্রসেসেই কিন্তু সব জাল ফেলানো হবে। কতগুলো জাল আছে সবকটা এইরকমভাবে ফেলাবো। তো দেখাচ্ছি আবার, সাথে দাও। সবাই লাইন দিয়ে কিন্তু কম্পিটিশন চলতেছে সবাই। তো বন্ধুরা হয়ে গেল মোটামুটি। এই জায়গায় এখন একটু 10 মিনিট বসবো, তারপরে আবার টানবো। সের ভিতরে এখন টাইম হয়েছে যাইয়া বাজে কয়টা, 7:30। সের ভিতরে কিন্তু সবাই ভাত খায়। ভাত খাওয়া কিন্তু শুরু হয়ে গেল। 2 জনে ভাত খায়, আর পিছনে বসে বসে মশা মারে। আর সূর্য কত দূর উঠে গেল। তো খাওয়া দাওয়া হোক, আমি খাবো পরে, এমনও খিদে লাগে নাই, এই সকাল সকাল ও হয় না। তো বন্ধুরা আমারও কিন্তু টাইম হয়ে গেছে জাল টানার। তো শুরুয়াত করে দিল এদিকে মামা, আর জালের উপরে কিন্তু কাঁকড়া উঠে গেল, এই লম্বা ঠ্যাং। এদিকে জাল কিন্তু টানা চলতেছে। এই একটা ভোলা মাছ, চিংড়ি তো আসে কিন্তু 2-1টা 4টা 5টা কইরা। আবার সেই জাল টানা শুরু, আসে মোটামুটি 1টা 2টা কইরা হবে। পড়তে থাকলে হবে, না পড়লেই তো মনটা খারাপ হয়ে যায়। বাহ, কটা কটা পড়লেই হবে। এটা ভোলা চিংড়ি মাছ কিন্তু পড়ছে, এই জিনিস ভালো বড় বড় সাইজের। পোমার সাথে যে জায়গায় পোমা আছে সেই জায়গায় চিংড়ি পড়ে। হ্যাঁ, মালার মতো ঝোলে।
বন্ধুরা 3টা জাল উঠানো হয়েছে, 3টা জালে মনে হয় 300 গ্রাম পড়ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু ভালো, বেশ বড় বড়। এই মাছের মাথা তো নাই, এই চিংড়ি মাছ এই কিন্তু ভালো সাইজের, কিন্তু এইসবের মাথা কিন্তু খাইয়ে ফেলাইছে। ওই কটকুটা মাছ আছে নাকি কানে কাটা ছোট ছোট, সেইতে 3টা জালে এত কম মাছ পড়ছে। তো এখনও 5টা 6টা জাল আছে, দেখা যাক সব কটা জালে কতগুলো চিংড়ি মাছ হয়, তো লাস্টে দেখাবো। আর এরকম কিছু কিছু দেখাই থাকবো, যে সময় মাছ পড়বে সেই সবই দেখাবো, কেন কি একবারে একটা জালে তো অত মাছ তো ফিলহাল আজকে পড়বে করে ডাউট আছে। তো ঠিক আছে, সাথে থাও। আর এরা বাবারা ছাড়াচ্ছে, সবাই ছাড়াইতে থাক। ময়দানে গেল নিয়ে চলি। তো বন্ধুরা বাবারা কিন্তু নিচে রয়েছে, আর আমি এদিকে একটু পাহাড়ে আসলাম, পাহাড় ভ্রমণ করতে। এই জায়গাটা আগেও একবার যে সময় আইছিলাম সেই সময় কিন্তু দেখাইছিলাম যে নিচে একটা ঘর আছে। তো এই হইলো সেই নিচের ঘর একদম। এই জায়গায় কিন্তু মানুষ সবসময়, বেশিরভাগ সবাই থাকে সবসময়, এখনও হইতে পারে আছে, বা কাঁকড়া ধরতে গেছে। কেউ নাই মনে হচ্ছে, না ঘুমায় কেটে জানে, কেউ নাই। এই হইল করই, এই সেই ঘর, কিন্তু কত সুন্দর ঘর, একদম উঠানো আছে, কি লাগবে। এটা হইলো বাতি থোয়ার জন্য মশাল পানি দেখছি, মানে এর উপরে বাতি এই জায়গাটা ভিতরে ঢুকেই ধুয়ে দেয়। একদম উঠান আছে, ফ্রি আছে। আর ভিতরে দেখাচ্ছি ব্যাগ ট্যাগ রয়েছে, কিন্তু মানুষের সামান সব কিছু রয়েছে। আমি কোনো কিছুতে হাত দেব না, খালি দেখাই দিলাম কত সুন্দর ঘর একদম। মানে আর কি কব, মানে আমরা ওই জায়গা যে মানে আমরা গ্রাম গায়ে যেরকম থাই ওর সাথেও ভালো, সত্যি এত সুন্দর ঘর। আগে এই জায়গায় ডুঙ্গি ঘাট এই পাশে ছিল না, এই যে আমাদের ডুঙ্গি ঘাট এই পাশে। তো এই পাশে বেশিরভাগ ডিসকলারই থাকে। তো উপরে মনে হচ্ছে ঘরটার আরও বানাবে না কি করবে কেরা জানে। এই কয়দিন পরে এই জায়গাটা ফরেস্ট অফ দিয়ে যদি মানে ঘরটার বানায় তাহলে তো আরও একটু ভালো হবে, যদি বানায় তো তাহলে সবাই এসে এই জায়গায় থাকতে পারবে। এইটা কিন্তু পিছনে কাঁকড়ালারাই বানাইছে, যারা কাঁকড়া টাকড়া ধরতে আসে সেরাই বানায়। এরকম অনেক জায়গায় আছে যেসব টিকরি মিকরিতে মানে যারা কাঁকড়া টাকড়া ধরতে আসে না, তো ওরা এসে বানায় টেনে থুয়ে যায়, যাতে পরে আসতে পারে আমাকে সুবিধা হয়। তো আমি খাড়ির পাশে চলে আসি, বেশি সময় আমি এই জায়গায় থাকবো না, জাস্ট খালি তোমাকে দেখানোর জন্য আমি এই জায়গাটা আইছিলাম যে ঘরটা। আর এই হইলো ডুঙ্গি ঘাট, পাশেই কিন্তু নালা, কুমিরের নালা। আর ডুঙ্গি ওদিকে স্টার্টের পর স্টার্ট হইতেই রয়েছে। হেভি দেখায় কিন্তু হেভি, এত সুন্দর একটা খাড়ির ভিতরে এত সুন্দর একটা ঘরটা যা দেখাচ্ছে, আমার এই জায়গাটা আমার 1 মাস সাইডে দিলে আমি এই জায়গায় 1 মাস থাকতে পারবো। আর পাহাড়টা কি খাড়া, আমি কিন্তু খাড়িতে। বন্ধুরা কেটে থাকতে চাও আসতে পারো, পার নাইট 50 টাকা আমার দিলেই হবে, কিন্তু জিপে করতে হবে। তো আজকের মহেশ দাও আসে নাই, পরেশ দাও আসে নাই, আজকের সেজন্য আমি একাই চলে আসি। আগেও কইছিলাম যে সবাই সবসময় টাইম হয় না ফট করে, তাই আমি রাত্রের বেলায় বাবার সাথে 3টার সময় উঠা ফারার ব্যাস, তারপরে চলতেছে। তো আসার সময় অন্ধকার ছিল বলে আমি আর বেশি কিছু দেখাইতে পারিনি আসার সময়, তো ডাইরেক্ট পৌঁছেই গেছি, সেরপর দিয়ে দেখানো শুরু করছিলাম। এখনও কিন্তু পাহাড়ের ভিতরে অন্ধকার ভাব, হালকা ফুলকা, পরিষ্কার আছে তবুও মানে একটা আছে চারপাশে। তো ক্যামেরা তো সেজন্য একটু পরিষ্কার দেখাচ্ছে। আর কমেন্টে অনেক কেউ কইছে যে ঠান্ডা পড়ে কিনা, ঠান্ডা মানে এরকম হয় না, ঠান্ডা নাই কইতে গেলেই চলে। কোনো দিন মোটামুটি একটু কোনো দিন ঠান্ডা পড়ে, মানে আমি এখনও কিন্তু পাতলা উতলা টি শার্টই পরা, ঠান্ডা আমাকে জায়গায় নাই। আন্দামানে ঠান্ডা নাই বিলকুল কইলে সেই চলে। তো বন্ধুরা আবার রওনা দিয়ে দিলাম ডুঙ্গির দিকে। এই হলো রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে কোনো জায়গায় ট্রেকিং যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট। এই জায়গাও কিন্তু থাকে মানুষে বিন্দাস, এত সুন্দর জায়গা। এই জায়গা কিন্তু আমিও ছিলাম একবার আইসা। আনারস গাছ হয়েছে একটা, সে মানুষে খাইয়ে তারপর ফেলাইছে, সেই হয়েছে।
রাস্তাটা এত সুন্দর দেখাচ্ছে যেন কোনো জঙ্গলের ভিতরে কোনো ট্রেকিং গেলে পরে বিন্দাস। আর এই যে বাবারা এখনো দাঁড়াই রয়েছে আমার জন্য। তো নাজারাটা কিন্তু অনেক ভালো, সুন্দর। তো আবার টাইম হয়ে গেল, আবার যাবো এখন জালের দিকে। সাথে থাও, বেরো যাচ্ছি আবার জালের দিকে। উঠে গেলাম। তো চলো এবার জালের ধারে পৌঁছাই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা জালের ধারে পৌঁছে কিন্তু টানা শুরু করে দিলাম। এটা তবুও সাইডে পাঁচটা আসতেছে। বাহ, এবার একটু মনটা তবুও একটু খুশি খুশি লাগে। এরকম পথে থাকলে তো হয়। হেভি সাইজের কিন্তু মামা, মনে খুশি লাগে এখন? হ্যাঁ খুশি লাগে। এরকম যদি সব কটা জালেই পড়তো তো আর একটু ভালো হইতো। হাজারি ওজারি সব আছে, সাথে কাঁচরাও আছে, একটার সাথে একটা ফ্রি। বাহ 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 বাহ। বেশ ভালোই চিংড়ি পড়ছে, কিন্তু এটা যা পড়ছে মোটামুটি ভালোই পড়ছে। তো বন্ধুরা এই জায়গাটা কটা চিংড়িটা পড়ছে, যার জন্য এখন রিপিট আবার জাল ফেলাবো। একটা জাল ফেলাই দিই যদি পড়ে, কেন কি এখন সেরম চিংড়িও হয় না। এই জালটায় মনে হয় কেজি খানিকের মতো পড়ছে। তো বন্ধুরা আমরা কিন্তু সেম জায়গায় আবার রিপিট জাল ফেলানো হচ্ছে, কেন কি এই জায়গাটা কয়টা চিংড়ি পড়ছিল সের জন্যই। তো এই জালটা ফেলানো হয়ে যাক, তারপরে ওইদিকে যাবো সামনে জাল টানতে। তো সেম প্রসেস ওরকমভাবেই ফেলানো হচ্ছে। আবার বন্ধুরা জাল টানা শুরু করে দিলাম। আবার কিন্তু ওই সেম দুইটা সাইডে পাঁচটা করে চিংড়া পড়তে শুরু করছে। ওরে বাবা, ওটা কি উঠলো, তাও খাইয়ে ফেলাইছে। লাল লাতা এই কোন জায়গা ধরতে এই গুন্ডি তলায় দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আবার পুরো জাল উঠানো হোক, তারপরে একবারে সারানোর সময় আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এইদিকে কিন্তু সাইডটা জাল ছাড়াইয়া এইটা আবার কোন নিচে পড়ে রয়েছে এই কটা চিংড়া। আর এই জালে আছে মনে হয় 200-100 গ্রাম মাছ। কি হবে না? হবে, কেন হবে না? মাছ হবে না মানে এখনো দিন পড়ে রয়েছে, জাল রয়েছে এখনো জলে, মানে মাছ হবে। এই যে বন্ধুরা সিলগুলা কিন্তু একদম এরকম ভাবে বাইট মারে যেন এসে আমাকে উড়ে নিয়ে চলে যাবে। চ্যাও চ্যাও করে দেবে এসে থাবরটা মারবে, কইন্দে মারবে কিরা জানে। আমরা কি জানি কয় ওরা। ওরে ভাই আসো ময়দানে, দেখছো বন্ধুরা কিরম ভাবে নিয়ে চলে গেল, মানুষও উড়াই নিয়ে চলে যাবে আমার গরম। তো জাল মোটামুটি ছাড়ানো হয়ে গেল, এটা কমপ্লিট হবে। এর এটা কি কোকার ইচ্ছাও কোকারি ব্যাক 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 কেন হয়ে গেল? বাতাক কাতারা ব্যাক ব্যাক করতা, বাতাক কাতারা ব্যাক ব্যাক দেখো পৌঁছাবে না। দেখো হ্যাঁ এবার ফেলো। আইসি ককারি এটা 1 কেজি হবে। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে যেই আবার চিংড়ি মাছ পড়বে সেই আবার দেখাচ্ছি। যে বসি পাওয়ার প্ল্যানে তো আছে মনে হচ্ছে, যদি বসি বাইতে পারি তো বসি পাওয়া মাছ ধরে দেখাবো, আর নাই তো কিছু করার নাই। তো খালি জাল বেয়ে বাড়ি চলে যাবো। তো সাথে থাও।
তো বন্ধুরা আবার কিন্তু সেই জাল টানা শুরু করে দিলাম। তো এবার মানে মানুষ চেঞ্জ হয়ে গেছে, টানা লোক। এবার পিসা চলে আসে সেই প্রেম কুমার। পিসা ধরার সাথে সাথে কিন্তু প্রেম কুমার আছে ওর ভিতরে ধরা শুরু। ও টাইগার 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 পড়ছে বেশ সাইজের। এই কাঁকড়া এই সুদিয়ে গেল, এটা পেঁচাবে এখন, এই জালের সাথে পেঁচাবে না। ক্যাকড়া ক্যাকড়া এক পাও নাই, চলে গেল ওখানে। মাছ আর মাছ খালি কিন্তু প্রেম কুমার। এই পিসা ধরছে, ধরার সাথে সাথে কিন্তু এই প্রেম কুমারই উঠতেছে, খালি সাদা 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 দেয়। ও রে ওইটা কি? এই যে এই আরটা কি? লাচ্চু কুমার। লাচ্চু কুমার এই আবার কি? ওদের এইটা কিন্তু সাঁতাতে পড়লো। এই পিসা জাল ধরার সাথে সাথে সাঁতাতে কোনে প্রেম কুমার ছাতা মাথা উঠাইতেছে কিন্তু। লাচ্চু কুমার আছে মোটামুটি চিংড়ি মাছ। এটা তরোয়াল, তরোয়াল এটা তরোয়াল মাছ। তোমাকে ওই জায়গাটা কি নামে কাউ বরাবর কমেন্ট করে কিন্তু জানাইও। কোথায় এই জায়গায় হেলাবা প্রেম কুমার। প্রেম কুমার ওরে আমার পড়ছি। তো চলো ঠিক আছে, এইভাবেই হইতে থাকবে। তো এখন একটু সময় রেস্ট দেওয়া যাক। এখন জাল টাল ফেলাবে তো সেসব আর মানে নেব না। তো একটু সময় রেস্ট করি, তারপরে আরামসে। সবাই প্রেম কুমার করছে কিন্তু, সেই পিসার নামটা কিন্তু ওই নামটা কিন্তু পপুলার হয়ে যাচ্ছে। দূরে ওই ডুঙ্গিতেও জাল ছাড়াচ্ছে, আর কোনো ডুঙ্গি নেই আজকেরা, খালি এই দুইটাই ডুঙ্গি আছে। তো বন্ধুরা আমাকে টোটাল চিংড়ি মাছ কিন্তু এই হবে না হলো 4-5 কেজি আছে। আটকাবা না, ঠিক আছে যা পাইছি 4-5 কেজি। এখন সিধা যাবো বসি পাইতে। আর হঠাৎ হাওয়াও শুরু হয়ে গেছে, দেখতে পারতেছো কি হাওয়া। এবার কোথায় যাবো? মাছ ধরতে বসি পাইতে না। তো ঠিক আছে বন্ধুরা, এবার জায়গায় পৌঁছাই বসি পাওয়ার জন্য, তারপর আবার দেখাচ্ছি। হঠাৎ হাওয়া শুরু হয়ে গেছে, বাবা স্টার্ট দিয়ে দিল। তো বন্ধুরা বসি পাওয়ার জন্য কিন্তু সবাই বসে গেলাম। আর এদিকে বসতে বসতে কিন্তু মাছ বাজাই দিল। এদিকে মামা দাও, ওরে বাবা বহনি হয়ে গেল। কোকারি কোকারি আসো ময়দানে। বেশ 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 ঠিক আছে, আর একটু সময় বাজান যাক। তো সাথে থাও, বাবাও পিছনে বসি ফেলাই বসে রয়েছে। আর এদিকে এখনো কিন্তু জাল ছাড়াচ্ছে। তো ঠিক আছে, এখন কটা খাওয়ার মাছ বাজাই, তারপরে হবে খেলা। ফেলো ফেলো। তো বন্ধুরা মামা কিন্তু আবার নন স্টপ কিন্তু আরেকটা মাছ বাজাই দিল। এবার কি মাছ হয় দেখা যাক। প্রথমেটা তো কোকারি ছিল। পুটি 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 বেশ বেশ একদম সরপুটি, ভালো সাইজের কিন্তু লবণ জলের। দেই মাছের সাইজটা কিন্তু দেই, বাহ একদম সেই বলা। বাবারে কি কয় আছে? হ্যাঁ হ্যালো হ্যালো, মাছ আছে কিবা? পাথর কি আছে আমি কইছি না কি বাজে। ওই দাও বন্ধুরা সেই সেম কিন্তু আগেও একদিন কিরকম আইছিলাম কাঁকড়া বাজে বসিতে, দেয়া দেখি কায়দা। তাও একটা বসি না, 2-3টা বসি কোহানে কোহানে বাজে। পোমাও নিয়ে আইছে সাথে, সিপি পইরা গেছে গায়ে। বেশ 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 বেশ, আজকাল ডিস্কোতেও পড়ে কাঁকড়া আর এতেও পড়ছে কাঁকড়া।
কাম কাকড়া বসিতেও বাজা শুরু করছে রে। হ্যাঁ ফেলাও ফেলাও বসি ফেলাও তুমি। ওহো এই দাঁড়া পেঁয়াজ আইছে তো ঠিক আছে সারাই নাও, কোনো অসুবিধা নেই। মাছ বাজাও, মাছ কাঁকড়া বাজানো লাগবে না, খালি মাছ বাজাও। তো বন্ধুরা পিসা কিন্তু আর একটা মাছ বাজে দিল, এদিকে দুদিকে কিন্তু বাজলো। এখন কোন দিকে আগে যাবো, যেটা আগে উঠবে। এদিকে একটা চাকু বাজছে কিন্তু ড্যাডি, চাকু চাকু। আর এদিকে মামা একটা মাছ বাজাই দিল, দেখা যাক কি। ওই যে যাবা বাবা কইছে নাই, ওই যে আইছে। বেশ এরম ভাবে চায়ের দিকে টানতে থাকলে তো হবে। আসো ময়দানে খেলা হবে, খেলা। সারাও সারাও, আমিও কিন্তু প্লাস্টিক ফেলায় বসে রয়েছি, কিন্তু আমার তাই মানে এই হাতে যদি ফোন বা ক্যামেরা থাকে তাহলে কিন্তু হয় না, উড়েই এখন দেয়া লাগবে। তো বন্ধুরা অনেক সময় পরে বাবা একটা মাছ বাজাইলো। কি সাইজের? না ছোট। কই এই ওই যে মাছ আইতেছে জলের ভিতর দিয়ে ধরছি। কোকারি কোকারি কোকারি, বেশ বেশ সাইজের সাইজের। বন্ধু দেখো কত বড়, ভালো সাইজের কিন্তু। না না আধা কেজি যাবে। বাবার আবার ডাইলগ আছে না, ছোট মাছ বাজাই না। হ্যাঁ আমি আজে বাজে মাছ বাজাই। আজে বাজে মাছ বাজাই না, তোরা তো বাজাইছ ওই কি কটকটে মটকটে নাকি তুলে ডাডি প্রেম কুমার। প্রেম কুমার এবিজা বেইজ্জতি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে পেলাও আবার পিসা বেইজ্জতি করে দিল। তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমে যে জায়গা ছিলাম ওই জায়গাটা কিন্তু চেঞ্জ করে দিছি জায়গাটা, এখন আইছি এই জায়গা। এইটার নাম হয়েছে টেরাকের ঠোড়া। এর আগে ছিলাম ওই পাহাড়টায়, ওটার নাম হয়েছে ভূতের পাহাড়। আচ্ছা রামকুমার না, ও এটা কেটে বাজাইলো আবার। এই যে চান্দা মাছ বাজাইছে আর একটা, কিন্তু এটা কার বসিতে বাজছে সেটা কেউ কইতে পারে না। আমার প্লাস্টিকও মাছ আছে, আমি ক্যামেরায় উঠাবো, হাতে ক্যামেরা সব দিকে। ঠিক আছে তবুও যেটুক পাতাছে আমি সেরকমভাবে উঠাচ্ছি, অসুবিধা নাই। কেন কি একটা মাছ তো ধরি, আমি তো মানুষ আবার কি না কি কবে। ও দেখো দেখি এই মাছটা কিন্তু আমি বাজাইলাম, কাতলা মাছ, পাতুরিয়া কাতলা। তো এখন একটু সময় সবাই বাজাই থাক। বাবা ওই জায়গায় বাজাইছিল কিন্তু প্লাস্টিক ছিঁড়ে গেছে, এখন সবাই একদম অ্যাক্টিভ। এই যে এদিকে বাজে গেছে, বাজে গেছে বাজে গেছে বাজে গেছে, নন স্টপ চলবে, নন স্টপ। দেখো একটা চলে গেছে, এই দুইটা বাজছিল না, একটা পইরে গেছে। ধোকা। ও ঠিক আছে কোনো অসুবিধা নাই, মনের দোষ, ভালো হইলে ঠিক হয়ে যাবে সব। এদিকেও নন স্টপ, আমি কিন্তু বন্ধ করার সময় পাচ্ছি না। টিপসই কি কি এর নাম কি? টিপসই। ওইয়া দর্শন একটা টিপসই। এই বাপ কাকাকে সাথে যদি আসা হয় তাহলে কি মাছ পাপন এরকম হইতে পারে? পিছানেও হয়ে গেছে খুব, আমার বন্ধ করার সময় নাই, পিছানেও নন স্টপ। এই যে সেই টিপসই না কি এর কি কয় কি? আরে কিসার বেট কি কয়, আর কত ধরনের যে নাম, পাথরে কত রকমের নাম। কিসার বেট বন্ধুরা, এই যে তোমাকে ওই যে কি নাম সেটা কমেন্ট করে জানাইও আমাকে। যে সবাই করছে যে কিসার বেট কি না, ভালোই মাছ বাজতে রয়েছে। ঠিক আছে বাজতে থাক, আবার দেখাচ্ছি। এদিকেও পিছানেও হয়ে গেছে, আবার আবার নন স্টপ। আমার এখন আর মানে বসছি আমি ফেরাইনি, এখন আমার মাছ বাজানো। দেই মাছ দেই মাছ দেই, হয়ে গেছে। টিপসই দেখছো? হ্যাঁ টিপসই। এদিকেও কিন্তু এখন আবার নন স্টপ, কোনো একটা সাইজের মাছ। ও মাই গড দেখো দেই বন্ধুরা, সেই বড় কিন্তু বেশ। সেই আবার কি কি সই না কি হবে কিছু একটা, ও আমি নাম উচ্চারণ করতে পারতেছি না, দাঁত খুললে পড়ে যাবে। রাহো 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 রাহো, আবার দেখাচ্ছি দাঁড়াও।
সবাই নন স্টপ কিন্তু আমি যেই মানে বন্ধ করবো সেই সময় কিন্তু বাজতেছে এই যে সেই টিপসই কিন্তু আমরা কি কই কুকুর ছানা ঠিক আছে চলো এবার আমি একটু বাজাই তারপরে এদিকেও আবার বাজাই দিছে কি বড় মাছ না নাকি পাতলা সাইজের মাছ এটা একটু সাইজের মাছ সাইজের মাছ না প্লাস্টিক পাতলা কি মাছ এটা ও এটা কি মাছ কোকারি কি কোকারি একবারে দুইটা বন্ধুরা একবারে দুইটা ভালো কোকারি হ্যাঁ টুপি না পারুয়া একবারে দুইটা কিন্তু বন্ধুরা ওই একটা পেটিতে থুই গেল আর এই পিছনে আবার হুক চলে গেছে ঠিক আছে বন্ধুরা একটু সময় দাঁড়াও আবার আসতেছি এবার আমি একটু বাজাই তো বন্ধুরা আমি সামনে দিয়ে আস্তে আস্তে কিন্তু বাবা দিকে পিছনে একটা কাজ করছে দেখো দায়িত্ব মাছ বাজাইতেছে বেশ সাইজের দায়িত্ব দেখছো এই নিয়ে দায়িত্ব মাছ যে নন স্টপ কিন্তু ফিশিং চলতেই রয়েছে সারাও বলে কিন্তু একটু সময়ের ভিতরে কিন্তু মাছ হয়ে গেল দেখতে পাচ্ছ সাইজের মাছ কিন্তু একটু বেশি না এটা 5-7 মিনিট হবে মনে হচ্ছে সেইটুকু সময়ের ভিতরে মাছ হয়ে গেছে আর পেটির ভিতরেও রাখা হয়েছে পেটির ভিতরেও দেখাই দিচ্ছি দেখো এই যে ওরে মাছ হঠাৎ একদম মাছ হয়ে গেল তো বন্ধুরা আমি বসি ফেলাবো না আর এই যে পিছাও দাও নন স্টপ টিকলি মাছ কিন্তু ও বসে পিছনে সিঁড়ি বই যাবে নন স্টপ কিন্তু বন্ধুরা ফিশিং চলতেই রয়েছে আমি কিন্তু খালি বসেই রয়েছি এই জায়গাটা ব্যাঙের মধ্যে দেখো এদিকেও টানা শুরু হয়ে গেছে আমি বন্ধ করার সময় পাই না সেম কিন্তু সেই কুকুর ছানা সবাই নন স্টপ বাজাচ্ছে তো বাজাই থাক তো আবারও সেম কিন্তু মামা আবার মাছ বাজাই দিল এবার কি মাছ এটা কি মাছ বিয়ে রাহা লাগবে না ওই সাইড দাও বেচারা বাচ্চা যাক গেছে চলে গেছে কোনো অসুবিধা নেই চলো নাজারাটাও অনেক ভালো চারিপাশে ওয়েদারটাও ঠিক হয়ে গেছে আর একটু হাওয়া চলতেছে আমরা কিন্তু সেই আবার সেম জায়গায় চলে আসি এই খাম্বার পাশে আর হুদি টিকরিতে দূরেও একটা ডুঙ্গি দেখা যাচ্ছে আর এদিকে কইতে না কইতে এদিকেও মাছ হুক টিকলি মাছ আবার সেই কুকুর ছানা পিছনেও মাছ হুক হয়ে গেছে এদিকে বড় একটা কুকুর ছানা বাজিয়ে গেল দেখো বন্ধুরা সেই আসো ময়দানে হবে খেলা হবে বেশ বাবা ছোট তো আবার বাজায় না বড়টাই বাজায় আজকের আবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে গেছে চশমা টশমা পরে হিরো কই কুকুর ছানা বন্ধুরা এদিকে দেখো এদিকে মালা ঝুলাইছে মালা একবারে দুইটা কোকারি বাজাই দিল কিন্তু সাইজে ছোট এইগুলো একদম খাইতে হবে একটু বেশি পেঁয়াজ দিয়া মানে ঝোল বানাইতে হবে বাস একদম তো ঠিক আছে চলতে থাক এইভাবেই চলতে থাকবে সবাই মনে খুশি এরকম খুশি থাকলেই তো সবাই ভালো তো বন্ধুরা হাওয়া কিন্তু আবার ওটা শুরু করলো আর মোটামুটি যতগুলো মাছ পাইছি আমরা তো অতগুলো খাওয়ার মাছ ধরতেই বলছিলাম কিন্তু খাওয়ার মাছ বাদেও অনেক মাছ হয়ে গেছে তো আজকে টোটাল মাছ দাও এত মাছ খাওয়ার মাছ বাজাইতে বলছিলাম কিন্তু এই হইল সব মাছ আর পেটের মধ্যে আছে চিংড়ি আছে কাঁকড়া আছে সব রয়েছে কিন্তু আর এদিকের মাছগুলো দেখলে পরে একটু মন ভরে যাচ্ছে একদম ভরপুর দেখো কত মাছ লাগবে কার কি মাছ লাগবে বরাবর কমেন্ট করে জানো বরাবর পাঠাই দেবো সবার জন্য কোনো অসুবিধা নেই তারপরেও এখনও সবাই কিন্তু মাছ বাজাইতেই রয়েছে তাও পিসারা সবাই বাজাচ্ছে পিসার মামা তো দুজন বাজাচ্ছে বাবাও পিসের বসে বাজাচ্ছে তো এখন হাঁটবো সিধা বাড়ির দিকে আর বেশি কিছু করবো না সিধা বাড়ির দিকে যাবো আজকের আর ভিডিওটা এই জায়গায় শেষ করব তো ভিডিওটা কীরকম লাগছে বরাবর কমেন্ট করে জানাইও আর যারাই চ্যানেলে নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো এই জায়গার জন্য খতম টাটা আবার দেওয়া হচ্ছে এটা পরের নতুন ভিডিওতে বাই সবাই হয়েছে বাড়ি থেকে হাঁটবো কি মামা সবাই হাঁটলে হবে কি বিষয়
ওকে, তো ঠিক আছে বন্ধুরা, বেরোচ্ছি বাড়ির দিকে, চলো।